12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। আপনার বুদ্ধি ভালো। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে। ওকে ওকে। যদি আপনাদের বাড়িতে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, কি করবেন? কি দিয়া ফিরবেন? ঝাড়ু দিয়ে ফিরবেন, ঝাড়ু দিয়া। ঠিক আছে, ঝাড়ু দিয়ে ফিরে গেছে আমাদের সাথে ঠিক আছে। সহযোগিতা করতে হবে, সবাই এক থাকতে হবে। দেশকে যদি ভালো রাখতে চান, দেশের থেকে যদি ইসলাম ধ্বংস করতে চান, তাহলে অন্যদিকে তাকানো যাবে না। মানে এইটা কি কোনো কথা? আপনি আজান শোনানোর কোনো দরকার নাই, মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোনো দরকার নাই, এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। আমি অলরেডি খবর পেয়েছি, আমি সহ্য করব না। কি ব্যাপার? আমি বুঝি না। শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না। আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। বঙ্গবন্ধু পরিবার ফেরাতে বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। আমি বিশ্বাস করি না। যে জায়গার মধ্যে হাত পাকা দুর্বল, হ্যাঁ, দানের শিশু বুদ্ধ। মানে এইটা কি কোনো কথা? আমরা গভীর রাতে আল্লাহর সঙ্গে বৈঠক করে চোখের পানি ছেড়ে জাতির জন্য অন্তরের দরদ দিয়ে ভোট চাইতে এসেছি। করিম শর্মনার হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা। কার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ৩১ জনের বিরুদ্ধে মামলা ও চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না। ও ভাই मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है।